পরীক্ষাতে যে একটা ভয়েস চেঞ্জ আসবে আর সেই ভয়েস চেঞ্জটা করে তোরা নাম্বারটা পাবি, সেই জন্য কিন্তু আমি ভয়েস চেঞ্জ তোদের শেখাচ্ছি না। ভয়েস চেঞ্জ শেখাচ্ছি যাতে তোরা রাইটিং স্কিলটা ঠিকঠাক লিখতে পারিস। যেহেতু তোদের রাইটিং স্কিলের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং থাকে, আবার নোটিশ রাইটিং থাকে, এমনকি প্রসেস রাইটিংও থাকে। তো এই রাইটিংগুলো লেখার জন্য ভয়েস চেঞ্জ খুব গুরুত্বপূর্ণ। তাই ভয়েস চেঞ্জ বিষয়টাকে এখন থেকে খুব ভালো করে শিখতে হবে। যদি তোরা ভয়েস চেঞ্জ এখন থেকে ভালো করে শিখতে পারিস, তাহলে পরবর্তীকালে তোদের যে পরীক্ষায় একটা নাম্বার আসবে সেই নাম্বারটাও হাতছাড়া হবে না, প্লাস রাইটিং স্কিল লেখার ক্ষেত্রেও যে ভয়েস চেঞ্জটা লাগবে সেক্ষেত্রেও তোদের প্রবলেম হবে না। আগের দিন যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করিয়েছিলাম, আজকে পাস্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করাবো। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট ভয়েস চেঞ্জের নিয়ম একই, শুধু বি ভার্বের জায়গায় আলাদা। একটা ভয়েস চেঞ্জের নিয়ম মনে রাখলে আরেকটা ভয়েস চেঞ্জ অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে পাস্ট ইনডিফিনিটের যে ভয়েস চেঞ্জের নিয়ম রয়েছে সেই নিয়মটা আগে বলে দিই, তারপর উদাহরণের সাহায্যে তোদেরকে আমি ভয়েস চেঞ্জটা পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি। পাস্ট ইনডিফিনিটে ভয়েস চেঞ্জের যে নিয়মটা রয়েছে, নিয়মটা হলো প্রথমে অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করতে হবে, তারপরে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হবে, তারপর মূল ভার্বে তৃতীয় রূপ ব্যবহার করতে হবে, তারপর একটা বাই ব্যবহার করতে হবে, তারপর সাবজেক্টকে অবজেক্টে রূপান্তরিত করতে হবে। এই হচ্ছে পাস্ট টেন্সের নিয়ম। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি করেছিলাম, এটা ছিল, এই তিনটেও ছিল, শুধুমাত্র এখানে এই জায়গায় হচ্ছিল অ্যাম, ইজ, আর ছিল প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, শুধু এই জায়গায় আলাদা। তাছাড়া বাদ বাকি এই অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি, তারপর V3 করেছি, তারপর বাই করেছি, তারপর সাবজেক্টকে অবজেক্ট করেছি, তাই না? এটা করেছিলাম। এবার উদাহরণের সাহায্যে বোঝাই তোদের, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে অবজেক্ট কোনটা, এ লেটার। কিভাবে বুঝলাম, এর আগের দিনও বলেছি, আজকেও বলছি। এটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর যেটা পেলাম, এ লেটার। হোয়াট বলতে কি, এবার অনেক সময় হোম দিয়েও প্রশ্ন করা হয়, আমি সেগুলো দেখাবো। তো এখানে এ লেটার হচ্ছে অবজেক্ট, এ লেটারটা লিখে দিলাম। এবার এ লেটারটা সিঙ্গুলার ফর্ম না প্লুরাল ফর্ম সেটা দেখতে হবে। যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, আর যদি প্লুরাল হয় তাহলে ওয়্যার। তাহলে যেহেতু এ লেটার একটা সিঙ্গুলার ফর্ম, তাই এখানে ওয়াজ হবে। তারপর কি বলেছি, নিয়মে ভার্বের থার্ড ফর্ম হবে। ভার্বের থার্ড ফর্ম বলতে কোনটা, এই রোটটার। রোটের থার্ড ফর্ম কি, একটা জিনিস খেয়াল রাখতে হবে, রাইট, রোট, রিটেন, এইটা হচ্ছে থার্ড ফর্ম। তাহলে এখানে বসাবো রিটেন। তারপরে বাই ব্যবহার করতে বলেছি, বাই। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে বলেছি, এখানে সাবজেক্ট কি, হি, অবজেক্টে হয়ে যাবে হিম। ক্লিয়ার এটা? এখানে বলেছি রিতা বট এ নিউ কার। রিতা একটা নতুন গাড়ি কিনেছে। তো এখানে বট হচ্ছে সেকেন্ড ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স। এইটা হলো অবজেক্ট। এটা যদি অবজেক্ট হয় প্রথম অবজেক্টে নিয়ে আসবো, এ নিউ কার, নিউ কার। এটা সিঙ্গুলার না প্লুরাল, নিশ্চয়ই সিঙ্গুলার, তাই এটা ওয়াজ হবে। এবার বলেছি মূল ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্বের থার্ড ফর্ম বট, বটই হবে। কেন বট বট হবে, কারণ বাই বট বট, এইটা বাই বট বট, বাই বট বট এটা। তারপরে বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এটা রিতা, কারণ এখানে সাবজেক্টের নাম আছে, অবজেক্টে গিয়েও নাম হয়ে যাবে। ক্লিয়ার?